বন্ধুরা, পরশুরাম সিরিয়ালের আজকের রিভিউ। বলরাম দেখা করতে চাই সেই মালতী সেনের সাথে, যিনি রেজিস্ট্রি করে সবার বিয়ে দেন। বলরাম বলছে তার বোন আছে শিবানী, তাকে বিজনের সাথে বিয়ে দেওয়া হবে। তাকে কুসুমপুর গিয়ে এই বিয়ের রেজিস্ট্রিটা করে আসতে হবে। যত টাকা লাগে আমরা দেব। মালতী সেন তখন বলে যে এর মধ্যে কোনো ঘোটল নেই কিনা, আমি রাজি আছি বিয়েটা দেওয়ার জন্য, কিন্তু একটা শর্ত আছে, আমাকে নিয়ে যেতে হবে আবার দিয়ে যেতে হবে। বলরাম তখন বলে যে মেয়ের বাবার অবস্থা খুব একটা ভালো নয়, যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা দেওয়ার জন্য। বলরাম তারপর পরশুরামকে ফোন করে। পরশুরাম বলে যে মালতীকে এই গ্রামে নিয়ে আসতে। বিজিতলাল ওরফে বিজন যে একই মানুষ সেটা প্রমাণ হয়ে যাবে। মালতীলতা বলরামের কাছে জানতে চাই যে এটা তো চৈত্র মাস, বিয়ে তো হবার কথা নয়, কিন্তু বলরাম বলে যে ওর বাবা মৃত্যুশয্যায় আছে, তাই তো বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছে। এদিকে মায়া এসেছে, বলরামকে বলছে সৌরভ জনপ্রিয়তা পাওয়ার জন্য টেলিভিশন চ্যানেলগুলোতে তটিনীর নামে যা খুশি তাই বলছে। বলরাম বলছে যে তটিনীর পরিচয় সামনে আসলে সৌরভ বুঝে যাবে কত ধানে কত চাল। এদিকে তটিনী স্কুলে এসেছে, সুধারানী দেবীকে বলছে সেদিন খাবারটা সরিয়ে যে টিফিন বক্সে তুমি নেশাদ্রব্য জিনিস রেখেছিলে সেটা তো নিশ্চিত, কিন্তু তুমি এখনো মুখটা খোলোনি। তটিনী বলছে যদি কোনো রকম চালাকি করো তাহলে আমার ডিপার্টমেন্টের লোকজন এসে এনকাউন্টার করে শ্যুট করে দেবে। সুধারানী তখন বলে যে তাকে ফাঁসানো হয়েছে, মিথ্যে কথা বলানোর জন্য জোর করা হয়েছে। তটিনী জানতে চাই কে বলেছে। তখন সেখানে লহরী চ্যাটার্জি চলে আসে এবং বলে যে তটিনীকে দেখেছে কে আপনি। তার মুখ থেকে মাস্কটা সরিয়ে দেখে তটিনী, অবাক হয়ে যায়। তটিনী বলছে আপনি অবাক হয়ে যাচ্ছেন তো, আমার তো জেল কাস্টাডিতে থাকার কথা। তটিনী তখন বলে যে এটা পুরোটাই একটা সাজানো নাটক। তাকে লহরীকে বলে যে মুখটা না খুলতে। এদিকে লাট্টু পিকো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। লাট্টু জুতোর ফিতে বাঁধতে পারছে না, সে তার মাম্মিকে ফোন করেছে, করে বলছে যে কেউ তো জুতোর ফিতে বেঁধে দিচ্ছে না। তটিনী বলছে ভালো দিয়াকে বলতে। লাট্টু বলছে ভালো দিয়া তো পুজো করছে এখন। তখন সেখানে নন্দিনী আসে। নন্দিনী বলছে যে ছেলে মেয়েটাকে ভালো করে মানুষই করতে পারেনি। পিকো বলছে আমার ভাই খুব ভালো, তাছাড়া আমার বাবাও খুব ভালো। নন্দিনী তখন বলছে বেশি পাকা পাকা কথা না বলতে, তোমার পাকে বলো তোমাদেরকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। পিকো তখন নন্দিনীকে বলে যে মাসি তুমি তো আগে ভালো ছিলে, এখন এমন কেন হয়ে গেছো? প্রাচী এসে বলছে টাকার জন্য তোমাদের মাসি বিক্রি হয়ে গেছে। এদিকে ওরা চলে গেলে তটিনী লাট্টুকে বলে যে কি খেয়েছে। তখন বলে যে কালকে রুটি আর একটু মাটন ছিল। তটিনী বলে তোমাদেরকে বাসি খাবার খেতে হবে না, তোমরা এখানে এসো, আমি ব্যবস্থা করে দেবো খাবারের। এদিকে পরশুরাম তার বোন শিবানীর ছবি নিয়ে দুঃখ করছে, বসে আছে। তখন অফিসার ফোন করে বলে পরশুরামকে যে হাড়ের ফরেন্সিক রিপোর্ট এসেছে, জানা গেছে যে ডেড বডিটা 5 দিন আগেকারের। তখন পরশুরাম বলছে তাহলে কি ডেড বডির হাড়গুলো ওরা পাল্টে দিয়েছে? অফিসার এটাও জানায় যে ওটা কোনো মহিলার হাড় নয়, ওটা একটা পুরুষের হাড়। পরশুরাম তারপর ফোনটা রেখে দেয়, বলে যে কাজটা কে করেছে। তখন তার ভোম্বলের উপর সন্দেহ হয়, সে ভোম্বলের কাছে যায়, ভোম্বলকে টানতে টানতে নিয়ে আসে আর বলে যে ভোম্বল তখন বলে যে কোনো বডি সে পরিবর্তন করেনি। পরশুরাম ভোম্বলকে একটা কোদাল দেয়, বলে যে এখানে খুঁড়তে, কিন্তু ভোম্বল কোদালটা তুলে পরশুরামকে মারতে যাবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।